দেখুন, সব থেকে বড় কথা, আর্জিকর ঘটনা এটা। এখন মমতা ব্যানার্জি বলছেন যে আমি যদি আগে থেকে স্টেপ নিতাম তাহলে এই ঘটনাটা ঘটতো না। কোন স্টেপ নেবেন? ওনার তো সবকিছু উনি জানতেন। চোরেদের সাথে তো, পাপীদের সাথে তো উনি মিলে রয়েছেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যেটা, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, যে আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বোন, তার একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা শেষ হয়ে গেল, তার জীবন চলে গেল। তো কেন গেছিল? তার কারণ রয়েছে যে উনি সব জেনে ফেলেছে। ভেতরের যত দুষ্কর্ম হতো না, সব দুষ্কর্ম উনি জেনে ফেলেছে। ফলে উনি প্রতিবাদ করেছে। প্রতিবাদ করাতে তার এইভাবে তাকে প্ল্যান মাফিক তাকে খুন করা হয়। খুন করে প্রথমে কি বলা হয়েছিল, যে না সুসাইড করবে, দেশটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটা জনগণের আন্দোলনে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সেটা চেষ্টা পুরোটা ঘোরাতে পারেনি। তবুও চেষ্টা করেছে অনেক কিছু রিপোর্ট করে যাওয়ার এভিডেন্স। তো সিবিআই তার জন্য যাচ করছে, সিবিআই হ্যান্ড ওভার নিয়েছে, দেখা যাক কি হতে পারে। আর দেখুন, সব থেকে বড় কথা যেটা, এই যে আরজি করে, শুধু আরজি কর নয়, শুধু আরজি কর নয়, পশ্চিমবাংলায় অনেকগুলো সরকারি হসপিটাল আছে যেখানে আরজি করের মতো অনেক লোকেরা লুকিয়ে রয়েছে, অনেক সঞ্জয় লুকিয়ে রয়েছে, অনেক সঞ্জীব ঘোষের মতো লোক লুকিয়ে রয়েছে। সব টিচার, বড় সাধক লোক এরা লুকিয়ে রয়েছে। তো সুতরাং এইখানে যদি কোনো রকম ভাবে, আমার তো মনে হয় যারা ট্রানজিট আছে, ট্রান্সজেন্ডার যারা আছে, ট্রান্সজেন্ডারদের নিয়ে যদি একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়, তাতে ট্রান্সজেন্ডারদেরও পেট চলবে, তারাও ভালো থাকবে। হ্যাঁ, এবং গোর্খাদের আহ, নিয়েও, গোর্খা রেজিমেন্টকে নিয়েও যদি একটা আহ, সংগঠন করে তাদের যদি একটা সিকিউরিটি গার্ডের এখানে মাস দেওয়া হয়, আশা করি এতে অনেকটাই লাভ হবে। অনেক মা বোন ধর্ষণের হাত থেকে বেঁচে যাবে, অনেক মার্ডার কমে যাবে। তো মনে হয় যে এরা থাকলে হয়তো জিরো টলারেন্স না, আর্থিকরের মতো ঘটনা হয়তো কোনো হসপিটাল আর হবে না। ওনার কাজই হচ্ছে কোনো প্রতিবাদ করা চলবে না। মানে আমি যা করছি সেটা, মানে আমার নিজের রাজত্ব, আমার নিজের সম্পত্তি, আমি যা করবো এটা কোনো মানুষ যাতে কোনো প্রতিবাদ করতে না পারে। প্রতিবাদ করলেই তার নামে হয় তাকে কোনো রকম কেস দিয়ে দেওয়া হচ্ছে, হয়তো তার কোনো ভালো কাজ সে আটকে দিয়েছে। এটাই হয়েছে আজকে। দেখো না, এই যে আমাদের কলেজ স্কোয়ারে যে পুজোটা হয়, সজল ঘোষ, সজল ঘোষ প্রতিবাদ করেছে। সজল ঘোষের পুজোটা আটকে দেওয়ার চেষ্টা করেছে। উনি কি করছেন এখন? উনি এখন পুরো পুজো পরিক্রমাতে পাঠিয়েছেন আমাদের পশ্চিমবাংলার পুলিশ, যে দেখে আসো তারা কে কি রকম ফিল করছে। অভয়াকে নিয়ে কেউ ফিল করছে না তো, আমাকে নিয়ে কেউ ফিল করছে না তো, আন্দোলনকে নিয়ে কেউ ফিল করছে না। ওনার এই একটা ভয় যে কোনো দুষ্কর্মের ফিল করা যাবে না, জনগণের সামনে তোলা যাবে না। তো উনি জানে যে ওনার চেয়ার মরে গেছে। জনগণের মানুষ, পশ্চিমবাংলার মানুষ কেন, ভারতবর্ষের কোনো মানুষ এখন একে চাইছে। পশ্চিমবঙ্গের বাদ দিয়ে ভারতবর্ষের কোনো মানুষ একে চায়। খুব স্বপ্ন ছিল আমি প্রধানমন্ত্রী হব। ওর স্বপ্নই থেকে গেছে। জীবনে হয়তো এই জন্মে আর হবে না, আগামী জন্মে কি হবে না হবে সেটাও কোনো বলাই, এই জন্মে আর হবে না। ওর একটা কথা আপনাকে বলবো, যে উনি যে এই পুজোটা আটকেছেন, ওনার সৎ সাহস থাকলে, আমি তো অন ক্যামেরা বলছি, ওনার সৎ সাহস থাকলে উনি মুসলিমদের যে নামাজ পড়া হয়, রেড রোডে হোক বা অন্যান্য রাস্তায়, রাস্তা জুড়ে অন্যান্য জায়গায় যেমন নামাজ পড়া হয়, আহ মানুষের, জনসাধারণের যাওয়া আসা অসুবিধা হয়, গাড়ি ঘোড়া আটকে যায়, উনি তাদেরকে বলে দেখিস তো, বড় রাস্তায় আমি নামাজ পড়তে দেবো না। ক্ষমতা আছে, ক্ষমতা নেই।
জানে 30% ভোট ওনার, ওটা চলে গেলে ওনার চেয়ার এমনি পড়ে যাবে, তো ওনার চেয়ার পড়ে গেছে। 30% ভোটেও এবার কোনো কাজ হবে না। 30%-এর মধ্যে 20% মুসলিম, তারা এই অভয়াকে নিয়ে तादों घरे दावा बोलছে हमारे घर पे माँ है, हमारे घर में देखिए, अगर हम आज ममता जी सपोर्ट करेंगे, कल हमारा घर का बेटी को अगर ऐसा हो तो क्या होगा? तो ওরাও ঘুরে গেছে, ওরাও মাহবুবীদের ইজ্জত হয়। সুতরাং এটা ফ্যাক্টর নয়, উনি যেটা, আপনি যেটা আন্দোলন করবেন, যেটা প্রতিবাদ করবেন, সেটাই আপনি ওনার কাছে খারাপ হয়ে যাবেন, আর আপনাকে কোনো কেস দেবে, আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, আপনাকে সেটা আসবে। সেটাই হয়েছে, সেটাই হয়েছে। আপনি নদিয়া জেলায় যে পুজোটা হচ্ছে, পুজোটা আটকানো এইসব কারণ রয়েছে, সেটা আরো অনেক কারণ আছে।